দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স। এখানে অপশনে আমার চারটা প্রিপোজিশন দেওয়া আছে। এই চারটা প্রিপোজিশনের কোনটা এই গ্যাপে বসালে আমার এই সেন্টেন্সটা কারেক্ট হবে। এই প্রশ্নটা এসেছিল গত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে। তো এখানে আমার কোন অপশনটা আসলে সঠিক হবে সেটা আমরা দেখবো এখানে। তো দেখেন, প্রথমে আমার অপশনে কি দেওয়া আছে, অ্যাট। এই অ্যাট হবে না। কেন হবে না? কারণ অ্যাট আমরা ব্যবহার করি যদি আমি স্থানের কথা বলি, তাহলে নির্দিষ্ট স্থান, ছোট স্থান, এসব ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি এবং কোনো কিছুতে দক্ষতা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। সো পপুলারের সাথে অ্যাট এর কোনো সম্পর্ক নেই। সো আমরা অ্যাট বাদ দেব। এট দ্য সেম ভাবে হচ্ছে অফ। অফের সাথেও আসলে পপুলারের কোনো সম্পর্ক নেই, কারণ অফ সাধারণত মালিকানা, সম্পর্ক, এসব ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি। সো এই দুটো বাদ। তাহলে বাকি রইল উইথ এবং ফর। এই উইথ এবং ফর এই দুটোর সাথে কিন্তু পপুলারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এবং এই দুটো দিয়ে কিন্তু অর্থ হয়। সেটা কি? সেটা আমি এই যে এখানে আগেই লিখে রেখেছি। সেটা হচ্ছে পপুলার উইথ, কারো কাছে জনপ্রিয়। পপুলার উইথ, কারো কাছে জনপ্রিয়। আর পপুলার ফর, কোনো কিছুর জন্য জনপ্রিয়। এখানে জনপ্রিয়তার কারণ বোঝানো হচ্ছে। তাহলে দেখেন, আমি প্রশ্নটা পড়ি। দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স। তাহলে এখানে ইয়াং রিডার্স, এটা কি? ব্যক্তি, তাই না? ইয়াং রিডার্স হচ্ছে তরুণ পাঠক, যারা তরুণ পাঠক আছে তারা। তাহলে এখানে কিন্তু ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে। তাহলে কোন ব্যক্তির কাছে পরিচিত, কারো কাছে পরিচিত, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পপুলার উইথ ব্যবহার করি। তাহলে এই যে দ্য রাইটার ওয়াজ, লেখক ছিল, পপুলার ড্যাশ ইয়াং রিডার্স, তাহলে তরুণ পাঠকদের কাছে জনপ্রিয় ছিল। তাহলে কারো কাছে জনপ্রিয়তা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি পপুলার উইথ। তাহলে এখানে আমরা ব্যবহার করব উইথ, WITH, উইথ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পপুলার উইথ কারো কাছে পরিচিত বা জনপ্রিয়, আর পপুলার ফর, কখন ফর ইউজ করব? কোনো কিছুর জন্য জনপ্রিয়। যেমন আমি বলতে পারি যে লেখক তার উপন্যাসের জন্য জনপ্রিয়। তাহলে দ্য রাইটার, আমি যদি প্রেজেন্ট টেন্সে করি, দ্য রাইটার ইজ পপুলার ফর হিজ নভেল। এখানে এই উপন্যাসের জন্য জনপ্রিয়, জনপ্রিয়তার কারণ বোঝানো হচ্ছে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে উইথ, পপুলার উইথ, কারো কাছে জনপ্রিয়। তাহলে ইয়াং রিডার্সদের কাছে জনপ্রিয় ছিল এই লেখক।